ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 28 জুলাই। আজকে আমার বার্থডে। এই বার্থডেটা আমার সাথে আমার মাম্মার প্রথম বার্থডে। তো মাম্মাম কালকে ওই জন্য আমাকে একটুকু ঘুমাতে দেয়নি, রাত্রি 12:30 থেকে এখন বাজে 9:30। এখনও পর্যন্ত কন্টিনিউ জেগে আছে। আর এই হচ্ছে আমার ছেলে, যে আমাকে ফার্স্ট উইশ করেছে রাত্রি 12টার সময়, না ঘুমিয়ে জেগে। তো আজকের দিনটা ছোটো ছোটো কিছু জিনিস তোমার সাথে শেয়ার করব, যেহেতু মাম্মার সাথে ফার্স্ট বার্থডে, সেই জন্য আসলে এই ছোট ব্লগটা করে রাখবো, যাতে পরে ব্লগটা সারা জীবন আমি দেখতে পাই। আমি যেহেতু সেটা আগের দিন রাতে সারা রাত ঘুমায়নি, আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম। তারপরে ওকে দোলনায় দিলাম। ও দোলনায় থাকতে মোটামুটি ভালোবাসে, কিন্তু আজকেও দোলাতেও কেন জানি থাকতে চাইছিল না। তো ওর দাদা এসে ওকে দোল দিতে লাগলো। তা করতে মা বললো সকালের খাবারটা খেয়ে নে। আর প্রতিবার আমি পুজো দিয়ে খাবার খাই, কিন্তু এবারে তো পুজো দিতে যেতে পারিনি, ওই জন্য। তো খাবারটা খেয়ে নিলাম আমি আর রনক মিলে। তারপরে দুপুরবেলা আগে, ভাত খাওয়ার আগে স্নান টান করে, যেহেতু রাতেরবেলাতে একটু নান বানাবো বাড়িতেই, তার জন্য দইটা ফাটাচ্ছিলাম আর ময়দাটা চাললাম। তার মধ্যে ময়ান দিলাম। ময়ান টয়ান দিয়ে আসলে নানটা মেখে রাখতে হয় একটুখানি আগে থেকে। না মেখে রাখলে যখন ভাজবো তখন সুন্দর সেই ফাঁপা ভাবটা হবে না, ওই জন্য মেখে রেখে দিলাম অল্প করে। তারপরে মাম্মামকে ডাকছি, মাম্মাম ওঠো, স্নান করবে। এমনিতে রাতে ঘুমোতে চায় না, এদিকে তখন 1:30 বেজে গেছে, তখনও ওঠার নাম নেই, স্নান করার নাম নেই। আমার দিদিও এখানে বসে বসে ক্লান্ত, ওকে ডাকতে ডাকতে, তবুও ওঠে না। তারপরে আমরা থাক, একটু আস্তে আস্তে জল ছোঁয়া দিই, দেখে ওঠে। তারপরে উঠে পড়লো। উঠে পড়ে ওকে স্নানটাও করিয়ে দিলাম। আর একজন স্নান টান করেছে, ভূতের মতন পাউডার মেখেছে। এদের নিয়েই আমাদের দিনটা না কালকে খুব সুন্দর চলে গেছে। আর সত্যি কথা বলতে মাতৃত্বের প্রথম প্রথম জন্মদিন আমার এত সুন্দর কেটেছে আমি ভাবতেও পারিনি। দুপুরবেলাতে মায়ের শরীরটা খুবই খারাপ, তার জন্য দুপুরবেলাতে মা সেরকম রান্না কিছু করতে পারেনি, তাই কাতলা মাছ দিয়ে মাছের ঝোল করেছিল, আর শাক ভাজা করেছিল, আর একটু চাটনি করেছিল। তো ওই দিয়ে আজ দুপুর খাবারটা খেলাম, যেহেতু রাতে আবার রান্না হবে, ওই জন্য মাকে বললাম এখন এইটুকুনিই থাক। তো মাছের ঝোলটা মা খুব সুন্দর রান্না করেছিল, যেটা খেতে খুব ভালো লাগে। আর যেটা বলছিলাম, মাতৃত্বের প্রথম মানে জন্মদিন, তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। শরীর যতটা দেয়নি, কারণ এখনও সবে 2 মাস 10 দিন মতন হয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর সাথে প্রথম জন্মদিনে প্রথম ছবি, সেটাতেই যেন আমি মানে কতটা এক্সাইটেড ছিলাম, যে আমি তো এগুলো চেয়েছিলাম, যে আমার একটা ছোট্ট পাড়া ছানা হবে যাকে নিয়েই সময় কাটবে। তো যাই হোক, গোপাল আমাকে সেটা দিয়েছে দেরি হলেও, তো সেটাতে আমি খুব খুশি, আর কিছু চাই না। তারপরে ওই সেই আনন্দতেই এত আমি ভেবেছি না কিছু একটা স্পেশাল করবোই আজকের দিনে। তো যার জন্য মা আবার পায়েস করেছিল, আজকের দিনে পায়েসটা তো করতে হয়, এটা খেতে আমার খুব ভালো লাগে। আর মা প্রতিবারই করে দেয় সেটা আমাকে, শ্বশুরবাড়িতে থাকলে মা পাঠিয়ে পর্যন্ত দেয়। তো যাই হোক, সে পায়েসটা আমি খেলাম। ভাত খাওয়ার পর মা বলল আগে তুই খা, তুই না খেলে তো কেউ খেতে পারবে না, ওই জন্য আমি পায়েসটা খেয়ে নিলাম। তারপরে রনকও পায়েস খেতে খুব ভালোবাসে, ওকেও একটু পায়েস নিয়ে আমি খাইয়ে দিলাম। তারপরে আমি আর দিদি মিলে নান টান এসব করে আমি রেডি হলাম। রেডি হয়ে বিকালবেলা বেরিয়ে আমার এসে একটু খাবার দিয়ে আসছি, তার আগে একটু জিনিস করে নিলাম। ওখান থেকে বাড়ি এলাম। বাড়ি আসার পর হঠাৎ করে আমাদের সবার মনে হলো পাপড়ি চাট খাওয়ার কথা, তাই আমরা চলে গেলাম গঙ্গার ধারে। গঙ্গার ধার বেড়ানোও হবে, আবার আমাদের খেতে ইচ্ছে হচ্ছিলো পাপড়ি চাট, আলু কাবলি ওইসব, তাই চলে গেলাম। কিন্তু তারপরে কিন্তু আরও অনেক কিছু আছে, কেক কাটিং আছে, রাতের খাবার আছে। তবুও আমরা না, চলো, আমার বড় উৎসাহ দিল, চলো চলো খেয়ে আসি। তাই আমি, আমার বর, আমার রনক সবাই মিলে চলে গেলাম গঙ্গার ধারে পাপড়ি চাট খেতে। সেখানে পাপড়ি চাট থেমে বর বললো মুখ ছাড়ানোর মতন কিছু একটা জিনিস দিন, তো উনি আলু কাবলিটা খুব সুন্দর করে মেখে দিল। আর তারপরে পাপড়ি চাট একটা আমরা খেলাম, আর একটা দিদি আর মায়ের জন্য নিয়ে এলাম। আর গঙ্গার ধারে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু সানডে ছিল। তার মধ্যে রনক বলে আইসক্রিম খাবে, চলো আইসক্রিমটার জন্য কিনে দিলাম। বাড়িতে এসে রেডি হলাম, রেডি হয়ে কেক কাটলাম মাম্মামকে নিয়ে, যেটা আমার স্বপ্ন ছিল সেটা আমি সত্যি হয়েছে। আমি এতটা আনন্দিত, আমি কি বলবো। তো বড়দের সবাইকে প্রণাম জানাই আমার জন্মদিনের। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, মাম্মামকেও আশীর্বাদ করো, যেন ওকে নিয়ে আমরা সুন্দর মতন থাকতে পারি, আমরা তিনজনে ভালো থাকি, এবং আমার বাড়ির প্রত্যেকে যেন ভালো থাকে, এবং তোমরাও যেন খুব ভালো থেকো। এই হচ্ছে আমাদের কমপ্লিট ফ্যামিলি। তো যাই হোক, খুব হ্যাপি ছিলাম, সত্যি খুব হ্যাপি ছিলাম। তো এইটাতে খুব খুশি যে মাম্মামকে কোলে নিয়ে আমি কেক কেটেছি। তো মামামকে কোলে নিয়ে কেক কাটলাম। ওর না খুব ঘুম পেয়েছিল সেই সময়তে, কিছুতেই থাকছিল না, তো অনেক কষ্টে এদিক ওদিক করে চুপ করিয়েছি।
তারপরে চুপ করেছিল, কিন্তু মাঝে মাঝে আবার কেঁদে উঠছিল। তো যাই হোক, কেকটা বানিয়েছিল আমাদেরই পাড়াতে একটা দিদি, হোমমেড। সেও ভালো কেক বানিয়েছিল। ছবি টবি তুলছিলাম মাম্মামকে নিয়ে। আমার এবারের বার্থডেতে যে কটা ছবি তুলেছি, একটাও আমার সিঙ্গেল ছবি তোলা হয়নি। সব কটাতে আমার মাম্মাম আমার কোলে আছে, আর আমার ছেলে আমার সাথে ছিল। ছেলে ভিডিও করে দিয়েছিল প্রথমে। তো যাই হোক, তারপরে রাত খাবারগুলো তো তোমাদেরকে জানানো হয়নি। এই দেখো, নান ভাজা হয়েছে, মটর পনির ভালা করা হয়েছে, আর হয়েছে মিষ্টি, আর হয়েছে পায়েস, তো তোমরা আগেই দেখেছো, আর হয়েছে কেক। এই ছিল আজকে রাতের খাবার। আরও কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু তারপরে এতেই হয়ে যাবে, ওই জন্য আর কিচ্ছু আমরা করলাম না। তো এইভাবে দিনটা কাটলো, খুব সুন্দরভাবে কাটলো। আর মাম্মাম রাতেবেলাতে রেডি হয়েছে ঘুমানোর জন্য। ও এবার ঘুমাবে। আর দেখো, তোমাদেরকেও কিছু বলবে হয়তো।